الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله، وكفى بالله شهيدا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لو لم يبق من الدنيا إلا يوم لطول الله ذلك اليوم حتى يبعث فيه رجلا مني، أو قال من أهل بيتي، يواطئ اسمه اسمي واسم أبيه اسم أبي، يملأ الأرض قسطا وعدلا كما ملئت ظلما وجورا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। জাতীয় সিরাত কনফারেন্স এর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, দিন দরদি ভাইরা, মাইকের আওয়াজের মাঝে শ্রবণরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত সৃষ্টি করেছেন, যত ভালো কিছু সৃষ্টি করেছেন, সব থেকে ভালো, সব থেকে দামি নিয়ামত হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, নবীজির চেয়ে দামি কোন নিয়ামত আর কিছু হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মূল্যবান আর কোন কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেননি। আর গোটা মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরে সৃষ্টি করেছেন, তার জন্য সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, শুধু দুনিয়াতে নয়। আমরা যদি মুসলমান হিসেবে জগৎ হিসাব করি তাহলে কয়টা জগৎ? তিনটা জগৎ। একটা রূহ জগৎ, একটা দুনিয়ার জগৎ, আর একটা পরকালীন জগৎ। ঠিক না বেটি? আপনি দেখেন, রূহ জগতে যদি দেখেন তাহলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, রূহ জগতে আল্লাহ তাআলা নবীদের একটা আসর বসিয়েছিলেন। নবীদের রূহকে একত্রিত করে আল্লাহ পাক নবীদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের সকলকে নবুয়ত দেওয়ার পর, রিসালাত ও কিতাব দেওয়ার পর শেষে যে নবী ও রাসূল পাঠাবো তাকে তোমরা সবাই সাহায্য করবে তো? সবাই মানবে তো? সমস্ত নবীগণ সেদিন স্বীকারোক্তি দিয়েছিলেন, হ্যাঁ অবশ্যই আমরা শেষ নবীকে সাহায্য করব এবং তাকে মানব। রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমুন্নত করেছেন। দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতে রহমত। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রব, তত জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আসমানের রব আল্লাহ তাআলা, আসমানের রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের রব আল্লাহ তাআলা, জমিনের রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলেন, ঠিক না ভাই? এরপর আসেন পরকালের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা নির্ধারণ করে রেখেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। হাসরের ময়দানে যখন সমস্ত নবী রাসূলগণ অপারগতা প্রকাশ করবেন সুপারিশ করার জন্য, তখন দুনিয়ার সমস্ত মানুষ সর্বশেষ যার কাছে গিয়ে আশ্রয় নিবে, তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমি তিনটি উদাহরণ পেশ করছি, যার দ্বারা তিন জগতই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং তার সর্বোচ্চ মর্যাদা প্রমাণ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মর্যাদা, এই বিশাল মর্যাদার পেছনে মূল কারণটা কি? প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সর্বোচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর পেছনে মূল কারণ যেটা, সেটা হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী ও রাসূল বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি সর্বশেষ নবী ও রাসূল। কথা ঠিক না বেটি? বিশ্বাস আছে? আমাদের নবীজিকে আমরা শুধু নবী বিশ্বাস করি না, শুধু রাসূল বিশ্বাস করি না, শেষ নবী ও রাসূল বিশ্বাস করি। ঠিক না বেটি? সর্বশেষ নবী ও রাসূল করে পাঠিয়েছেন। তার মানে পূর্বের সমস্ত নবী ও রাসূলদের সমস্ত নবুয়ত ও রিসালাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, পরিপূর্ণতা লাভ করেছে, যার মাধ্যমে তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কেউ নতুন করে নবুয়ত পাবে না, আর কোন নবী আসবে না। তার উপর নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। এই কোরআনের পরে আর কোন আসমানি কিতাব নাজিল হবে না, এবং তার মাধ্যমে পূর্ণতা পেয়েছে দিন ইসলাম। ইসলামের পরে আসমানি আর কোন ধর্ম নাজিল হবে না। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আল কোরআন শেষ কিতাব, ইসলাম শেষ আসমানি ধর্ম। আর আমরা হইলাম শেষ উম্মত। কি বলেন, ঠিক না বেটি? আমরা হইলাম শেষ উম্মত। এইখানে যদি আর কেউ নবুয়তের দাবি করতে চায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ মর্যাদা নিয়ে টানাটানি করতে চায়। এখানে যদি আর কেউ নবুয়ত দাবি করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অপবাদ দিতে চায়। এখানে যদি কেউ নতুন করে আবার ওহী প্রাপ্তির দাবি করতে চায়, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অপবাদ দিতে চায়। এই যে নতুন করে নবুয়তের দাবি কিংবা ওহী প্রাপ্তির দাবি, এই সংক্রান্ত বিষয়ে আপনারা জানেন, আমাদের শেষে কাদিয়ানী সম্প্রদায় যারা আছে, তারা মূলত একজন নবী মানে তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। জানেন নাকি জানেন না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে। সেই যে নবুয়ত দাবি করেছে, এর সূত্রটা কোন জায়গায়, আমি আজকে আপনাদের সংক্ষিপ্ত পরিসরে সেটুকুন কথা বলে দিয়ে যাব। মনে রাখবেন, মির্জা কাদিয়ানী নবুয়ত দাবির শুরু করেছিল এভাবে যে সে নিজেকে দাবি করে সে নাকি ইমাম মাহদি। সে কি, একটু আমার সাথে কথা যদি বুঝে থাকেন বলবেন, সে নিজেকে ইমাম মেহেদী দাবি করেছে। বলেন, কি দাবি করেছে? ইমাম মেহেদীর ব্যাপারটা কি? ইমাম মেহেদী ধারণা কোথা থেকে আসলো এবং সে নিজেকে ইমাম মেহেদী দাবি করলো কেন, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। কিয়ামতের যতগুলো আলামত হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, তার মধ্যে একটা আলামত কিন্তু এটা যে কিয়ামতের আলামত শুরু হওয়ার আগে, মানে বড় বড় আলামত গুলো শুরু হওয়ার আগে ইমাম মাহদির প্রকাশ ঘটবে। ইমাম মাহদি কে? ইমাম মাহদি সম্পর্কে হাদিসের মধ্যে যেই পরিমাণ বর্ণনা এসেছে, তাতে স্পষ্ট বোঝা যায় যে ইমাম মাহদি নামে, মাহদি তো তার নাম হবে না, নাম হবে নবীজির নাম। নাম হবে কি? বলেন না, নাম হবে নবীজির নাম। নবীজির নাম কি? বলেন, নবীজির নাম কি? মুহাম্মদ। আমি আপনাদের সামনে যে হাদিসটি পড়েছি, এখান থেকে আমরা
ইমাম মাহদির 5টি আলামত জানবো। আমরা যদি শুনছি যে ইমাম মাহদি আসবে, ইমাম মাহদি আসবে, ইমাম মাহদি কে হবে তার পরিচয়টা আমাদের জানা থাকার দরকার আছে। আর সেজন্য আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, আবু দাউদ এবং তিরমিজি শরীফে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। এই হাদিসটির মধ্যে 4টি আলামত আছে যেখান থেকে ইমাম মাহদির পরিচয় পাওয়া যাবে। আর সেই পরিচয়টাকে আমরা মিলিয়ে দেখব মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সঙ্গে মেলে কি মেলে না। চলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াওমুন লাতাওয়ালাল্লাহু যালিকাল ইয়াওম। আল্লাহ নবীজি বলেন, দুনিয়া ধ্বংস হওয়ার সময় যদি এমন ভাবে এসে যায়, ঘনায় এসে যায় যে ধ্বংস হইতে মাত্র একদিন বাকি আছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটাকে লম্বা করে দিবেন। এত লম্বা করে দিবেন যাতে করে ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন লোককে বাড়াতে পারেন। হাত্তা ইয়াবাসা ফীহি রাজুলাম মিন্নি। নবীজি বলেন, ওই দিনের মধ্যে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে, মিন্নি আমার থেকে, অথবা বলেছেন মিন আহলি বাইতি আমার পরিবার থেকে, অথবা বলেছেন মিন ইত্রাতি অর্থাৎ আমার পরিবার থেকে একজন ব্যক্তি পাঠাবেন। ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি। যে ব্যক্তির নাম হবে আমার নামের সাথে মিল, আর তার বাবার নাম হবে আমার বাবার নামের সাথে মিল। এখানে দেখেন 3টা আলামত চলে এসেছে, 3টা আলামত চলে এসেছে। প্রথম কথা হলো এখানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তাতে স্পষ্ট হয়ে গেছে যে ইমাম মাহদি আসা অবশ্যই আবশ্যক। ইমাম মাহদি অবশ্যই আসবে, এটাও বিশ্বাস রাখে, এটা আমাদের একটা ইমানের অংশ। ইমাম মাহদি আসবে নাকি আসবে না? এবার আপনারা বলেন, ইমাম মাহদি কি এসে চলে গেছে না সামনে আসবে? কাদিয়ানীরা বলে মেহেদি এসে চলে গেছে, আর মুসলমানরা বলে ইমাম মাহদি এখনো আসে নাই। এই হলো কাদিয়ানীদের সাথে আমাদের একটা পার্থক্য। তো নবীজি বললেন যে অবশ্যই আসবে। 1 নাম্বার আলামত কি? 1 নাম্বার আলামত নবীজি বলতেছেন, রাজুলাম মিন্নি আমার পরিবার থেকে হবে, আমার বংশ থেকে হবে। তাহলে ইমাম মাহদির বংশটা কোন বংশ হবে? আপনারা কি বুঝলেন বলেন? কুরাইশ বংশ, নবীজির বংশ, নবীজির বংশ। বলেন কোন বংশ হবে? নবীজির বংশ। 1 নাম্বার নবীজির বংশ। সুতরাং অন্য যে কোনো এক বংশ থেকে একজন দাবি করলো আমি ইমাম মেহেদী, সেটা হবে না। নবীজি বলেছেন মিন্নি আমার বংশ থেকে, মিন আহলি বাইতি আমার পরিবার থেকে হবে। তো সুতরাং যে কেউ যে কোনো জায়গা থেকে যদি নিজেকে ইমাম মেহেদী দাবি করে, আপনাকে প্রথম দেখতে হবে এর বংশ পরিচয় কি, তার বংশ কি নবীজির সঙ্গে মেলে কিনা। 1 নাম্বার। 2 নম্বর নবীজি বলছেন ইউআতিউ ইসমুহু ইসমি তার নাম হবে আমার নামের সাথে মিল। তো নবীজির নামটা কি একটু সবাই বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির নাম মুহাম্মদ, তো নবীজির নামের সাথে মিল যদি থাকতে হয় তাহলে তার নাম কি হবে? বলেন না, কি হবে না? মুহাম্মদ। 2 নম্বর পরিচয় হলো ইমাম মাহদি যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ। আর 3 নম্বর পরিচয় ওয়াসমু আবিহি ইসমা আবি। নবীজি বলেন যে ওই ইমাম মেহেদীর বাবার নাম হবে আমার বাবার নাম। নবীজির বাবার নাম কি ছিল জানা আছে আপনাদের? নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে ইমাম মেহেদীর বাবার নাম কি হবে? আব্দুল্লাহ। কয়টা পরিচয় পাইছেন? 3টা। 1 নম্বর বংশ নবীজির বংশ, 2 নম্বর নাম মুহাম্মদ, 3 নম্বর বাবার নাম আব্দুল্লাহ। পেয়েছেন তো? কয়টা পরিচয় হলো? 3টা পরিচয় হলো। তারপর বলছেন ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জুরা। 4 নম্বর আলামত হলো তিনি যখন আসবেন দুনিয়াতে, এই দুনিয়ায় আর অশান্তি থাকবে না, আর জুলুম থাকবে না, আর বেইনসাফি থাকবে না, অপরের হক নষ্ট করা থাকবে না। বলে সারা দুনিয়ায় শান্তি, শৃঙ্খলা, ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করবেন। তাহলে ইমাম মেহেদী এসে কি করবেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, শান্তি প্রতিষ্ঠা করবেন। এটা 4 নম্বর আলামত। তাহলে এবার এই 4টাই মিলাই আমরা, এই 4টাই আমরা মির্জা কাদিয়ানীর সাথে মিলাই। মির্জা কাদিয়ানী নিজেকে ইমাম মেহেদী দাবি করেছে, আর আমরা হাদিসে পেলাম ইমাম মাহদির 4টা পরিচয়। এবার আপনি বলুন মির্জা কাদিয়ানী তার নামটা কি? তার নাম কি মোহাম্মদ? মির্জা কাদিয়ানীর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। বলেন তার নামটা কি? আচ্ছা, গোলাম আহমদ কাদিয়ানী আর মোহাম্মদ কি এক নাম? এই নামে মেলে নাই।
দুই নম্বর, তার বংশটা কি? সে নিজে তার বইয়ের মধ্যে লিখেছে গোলাম আহমদ কাদিয়ানীর বংশ হলো মোগল বরলাস। কি বংশ? একটু বলেন, মুখে বলেন। মোগল বরলাস। মোগল বরলাস তার বংশ। মোগল বরলাস আর নবীজির বংশ কি এক? তাহলে বংশ মেলে নাই। তিন নম্বর, নবীজির বাবার নাম আব্দুল্লাহ আর মির্জা কাদিয়ানীর বাবার নাম গোলাম মুর্তজা। তার বাবার নাম কি? গোলাম মুর্তজা। তো গোলাম মুর্তজা আর আব্দুল্লাহ কি এক জিনিস? তাহলে তিনটা মেলে নাই। চার নম্বর, ইমাম মেহেদী আসার পরে দুনিয়ার শান্তি শৃঙ্খলা ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসার পরে কি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? চার নম্বরও মেলে নেই। তাহলে এবার বলেন সে কি ইমাম মাহদী হইতে পারে? পাঁচ নম্বর কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। ইমাম মাহদী কিভাবে দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করবেন? ইমাম মাহদীর প্রকাশ সম্পর্কে যত হাদিস এসেছে সেই হাদিসের বর্ণনার মধ্যে যা পাওয়া যায় তা হলো এই: যখন ইমাম মাহদীর প্রকাশ হবে মক্কা শরীফে, তখন তার সংবাদ পেয়ে শাম থেকে তার বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করা হবে। সেই বাহিনী বৈদা নামক স্থানে গিয়ে ভূমিধসে ধ্বংস হয়ে যাবে। মাত্র দুইজন ব্যক্তি বেঁচে থাকবে। একজন ব্যক্তি ফিরে আসবে শামে, আর একজন ব্যক্তি চলে যাবে ইমাম মাহদীর কাছে। দুজন গিয়ে দুজনকে সংবাদ দেবে যে ওই বাহিনী ধ্বংস হয়ে গেছে। এরপর আবারও শাম থেকে ইমাম মাহদীর মোকাবেলায় একটা বাহিনী প্রেরণ করা হবে। সেই বাহিনীর মোকাবেলায় ইমাম মাহদী রাদিয়াল্লাহু আনহু 313 জনের মুসলমান সৈনিকদেরকে নিয়ে জিহাদ করতে হবেন। সেই জিহাদে ইমাম মাহদীর বিজয় হবে। এই প্রথম জিহাদ, যেই জিহাদের মাধ্যমে ইমাম মাহদী মুসলমানদের ভিতরে থাকা মুসলমান নামধারী কাফেরদের মোকাবেলায় জিহাদ করে ইসলামকে বিজয় করবেন। এরপর শামে তিনি যুদ্ধ শুরু করবেন খ্রিস্টানদের বিরুদ্ধে। 8 লক্ষ সৈন্যের 8 লক্ষ বা তার চেয়েও বেশি সৈন্য, যেখানে 80টি পতাকা তলে থাকবে খ্রিস্টান বাহিনী, তাদের মোকাবেলায় দীর্ঘ যুদ্ধ হবে। এই যুদ্ধে শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হবে। আর এই ধারাবাহিকতায় যুদ্ধ চলতে চলতে কনস্টান্টিনোপল পর্যন্ত তিনি পৌঁছে যাবেন। এরপর ইমাম মাহদী রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন, এই প্রকাশের বয়স যখন 7 বছর হবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। এই ধারাবাহিকতায় ইহুদিদের সঙ্গে জিহাদ হবে, দাজ্জালকে কতল করা হবে, এই পৃথিবী থেকে সমস্ত কুফরি শক্তিকে ধ্বংস করা হবে। গোটা দুনিয়াতে ইসলাম আর ইসলামই থাকবে। ইমাম মাহদী রাদিয়াল্লাহু আনহুর কার্যক্রমের পদ্ধতি হবে জিহাদ। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। কুফরের মোকাবেলায়, শিরকের মোকাবেলায়, বাতিলের মোকাবেলায়, তাগুতের মোকাবেলায় ইমাম মাহদী জিহাদ বাস্তবায়ন করে ইসলামকে, হককে প্রতিষ্ঠিত করবেন। পক্ষান্তরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলামের জিহাদকে হারাম ফতোয়া দিয়েছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলামের জিহাদকে হারাম ফতোয়া দিয়েছে, বরং ব্রিটিশের আনুগত্য মেনে নেওয়াটাকে মুসলমানদের উপরে বাধ্যতামূলক করে দিয়েছে। তাহলে 5 নম্বর আলামত আমরা পাইলাম, ইমাম মেহেদীর কার্যক্রম হবে জিহাদের বাস্তবায়ন। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী করেছে জিহাদকে হারাম। অতএব 5টি আলামত আপনাদের সামনে তুলে ধরেছি, যার আলোকে আমরা স্পষ্ট করে বুঝতে পারি যে ইমাম মাহদী দাবি করাটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ভণ্ডামি এবং সম্পূর্ণ মিথ্যা। আমি 5টি কথা আরেকবার বলে যাচ্ছি। ইমাম মাহদীর পরিচয় হাদিসের মধ্যে এসেছে, নবীজির বংশ হবে, নবীজির নাম হবে, নবীজির বাবার নাম হবে, শান্তি প্রতিষ্ঠা করবেন এবং জিহাদের মাধ্যমে তিনি বাস্তবায়ন করবেন। মির্জা কাদিয়ানীর নাম গোলাম আহমদ কাদিয়ানী, তার বাবার নাম গোলাম মুর্তজা, তার বংশ মুঘল বরলাস, এবং সে শান্তি প্রতিষ্ঠা দূরে থাক মুসলমানদের মধ্যে অরাজকতা নতুন ভাবে সৃষ্টি করেছে আর জিহাদকে হারাম ফতোয়া দিয়েছে। সুতরাং ইমাম মাহদী হওয়ার কোন সুযোগ মির্জা কাদিয়ানীর নাই। এটা হলো মির্জা কাদিয়ানী নিজেকে নবী দাবি করার প্রথম ধাপ। সে নিজেকে ইমাম মেহেদী দাবি করেছে। আর সেই কারণে আমি 5টি আলামত আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাদিয়ানী ফিতনা থেকে মুসলমানদেরকে হেফাজত করেন এবং যারা ইতিপূর্বে কাদিয়ানী হয়ে গেছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে তো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।